এইভাবে যদি একবার মুরগির মাংস রান্না করেন তাহলে কিন্তু বাসার সবাই আপনার হাতের মুরগির মাংসর ফ্যান হয়ে যাবে। সবসময় একই রকমভাবে মুরগির মাংস খেতে ভালো লাগে না। আজকে কিন্তু আমি হাতে মেখে মশলা দিয়ে মুরগির মাংসটা রান্না করেছি। মুরগির মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এখানে সব রকমের মশলা দিয়ে একটু তেল দিয়ে ভালো করে এভাবে হাতে মেখে ম্যারিনেট করে রেখে দিয়েছি। অন্য পাশে আমি মুরগিতে কয়েকটা আলু দিব, তাই চুলার মধ্যে প্যানে তেল দিয়ে তেলের মধ্যে একটু লবণ একটু হলুদ দিয়ে আলুগুলাকে আগেই ভেজে নিয়েছি। আলুগুলা যখন হাফ একটু ভাজা হয়েছে তখন আমি এখানে দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজ আর আলু একসাথে ভালো করে ভেজে নিয়েছি একদম লাল লাল করে। আর মুরগিটা তো আগে থেকেই ম্যারিনেট করে রেখেছি, তাই ওটাকে বেশি কষানোরও প্রয়োজন হবে না। যখন পেঁয়াজটা এরকম লাল লাল হয়ে আসছে তখন আমি এখানে মুরগির মাংসটা দিয়ে দিয়েছি। মুরগির মাংসটা দেওয়ার পর আমি ভালো করে আলুর সাথে মাংসগুলো মিশিয়ে নিয়েছি এবং ঢাকনা দিয়ে দিয়ে অল্প আঁচে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর মধ্যেই কিন্তু মাংসটাকে আমি 50% সিদ্ধ করে ফেলবো। আর এভাবে মাংস রান্না করলে মাংসটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আর মুরগি থেকে অল্প একটু পানি উঠেছে আর আমি পাতিলটা ধুয়েও একটু পানি দিয়ে দিয়েছি। এই পানিটা দিয়েই আমি চুলার আঁচ মিডিয়াম রেখে মুরগির মাংসটা রান্না করব। এখানে আমি বেশি শুকনো মরিচ দিইনি, তাই আমি একটু বেশি পরিমাণে কাঁচা মরিচ দিয়েছি, যাতে কাঁচা মরিচ ঝালে মুরগির মাংসটা খাওয়া যায়। আর মুরগির মাংসতে কিন্তু শুকনা মরিচ বা অতিরিক্ত ঝাল ভালো লাগে না, কাঁচা মরিচের ঝালটাই মুরগির মাংসতে খুব ভালো মানায়। এইভাবে যখন মাংসটা কষানো হয়ে গিয়েছে তখন আমি আমার পরিমাণ মতো যতটুক ঝোল রাখবো অতটুক ঝোল অবস্থায় মুরগির মাংসটা নামিয়ে নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।